হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনিস আড্ডা। তো স্টুডেন্ট, তোরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকে আমি তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভৌতবিজ্ঞান কিছু সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। আর একটা কথা, এখানে দেখো প্রশ্ন ও উত্তর দুইটা দেওয়া আছে, যাতে করে তোমাদের উত্তর খুঁজতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোন প্রশ্নগুলো তোমাদের ফাইনালের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, ক্লিয়ার? তো এখানে দেখো যে কোনো স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয় না, সেটা হলো কি কেলভিন স্কেলে, ক্লিয়ার? গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের চাপ হয় 4 গুণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলেই গ্যাসটির আয়তন অর্ধেক, অবশ্যই অর্ধেক হবে। বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল, খুবই ইম্পর্টেন্ট। ভালো করে ওই প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো, ঠিক আছে? এবার আছে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে না? এটা হবে অবলোহিত রশ্মি। সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় তা হলো ওজোনোস্ফিয়ার, ক্লিয়ার? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই সাজেশনটা ভালো করে দেখো। ওজোন স্তর ধ্বংস অনুঘটকের কাজ করে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে? বেলুন ফোলানোর সময় কোন রাশির পরিবর্তন হয় বলে বয়লের সূত্র প্রযোজ্য হয় না? ভর, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা। মিথেন যৌগে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ 75%, স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট। কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা স্থির রেখেই চাপ বৃদ্ধি করলে গ্যাসের অণুর গড় গতিশক্তি অবশ্যই কী হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে? 1.78 অ্যামোনিয়া গ্যাসের এসটিভিতে আয়তন হবে 2.24 লিটার, মোস্ট ইম্পর্টেন্ট। 2 মল অক্সিজেনের ভর 64 গ্রাম, ঠিক আছে? খুবই ভালো প্রশ্ন। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 8.5, খাতায় তুলে রাখো। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 8.5। এসটিভিতে 22.4 লিটার, কার্বন মনোক্সাইডের ভর কত? 28 গ্রাম, ক্লিয়ার? মোল কিসের একক? মোল পদার্থের পরিমাণের একক, ঠিক আছে? ঠিক তারপরের প্রশ্ন দেখো কি আছে, যে তাপের এসআই একক কি? তাপের এসআই একক হবে জুল, ঠিক আছে? তাপের বিকিরণ শূন্যস্থান এর মাধ্যমে ঘটে, ক্লিয়ার? তাপের বিকিরণ কিসের মাধ্যমে ঘটে? শূন্য স্থান এর মাধ্যমে ঘটে। সূর্যের তাপ কীভাবে পৃথিবীতে পৌঁছায়? এটা অবশ্যই কী হবে? বিকিরণ, যে সূর্যের তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীতে পৌঁছায়। একটি বস্তুতে তাপ দিলে কি পরিবর্তন হয়? অবশ্যই তাপমাত্রা পরিবর্তন হয়। তো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এটা ভালো করে অবশ্যই দেখে নাও।